শীত বর্ষা গরম যেমনই ওয়েদার হোক না কেন বাঙালি তো খাসির মাংস খাবেই। কিন্তু এই খাসির মাংসটা এক একজন কিন্তু এক এক রকমভাবে রান্না করে। আমিও কিন্তু বাড়িতে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। তো আজকে কিভাবে রান্না করেছি সেটা শেয়ার করি। সবার প্রথমে সমস্ত কাঁচা মশলা দিয়ে মাটনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে আলু আর পেঁপে দেবো, তার জন্য ভেজে তুলে রেখেছি। তারপর ফোড়নে পেঁয়াজ, টমেটো, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা সব দিয়ে হাই ফ্লেমে খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। প্রথমেই কিন্তু ঢাকনা চাপা দেবো না, আমি কিন্তু এটাকে 5 মিনিট ভেজে নিয়েছি। অন্যান্য দিন যেরকম করি মশলা কষিয়ে তার মধ্যে মাটন দিয়ে দিই, আজকে মাটনটাকে মেখে নিয়েছি সম্পূর্ণ কাঁচা মশলা দিয়ে। তারপর কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। আজকে একটু অন্য প্রসেসে করছি। অন্য প্রসেসটা কি এক্ষুনি বলছি। দেখুন কতটা জল বেরিয়েছে, জলে খুব ভালো মতন ফুটছিল। সেই সময় আমি দিয়ে দিয়েছি একদম টাটকা ফ্রেশ গন্ধরাজ লেবুর পাতা। এটা যে কি দুর্দান্ত লাগে খেতে, না রান্না করলে এটা বোঝানো খুব ভীষণ মুশকিল। তারপর দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এবার আলু আর পেঁপেটাকে দিয়ে মাটনটাকে আমি প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারের ঢাকনা যখন অটোমেটিক রিলিজ হয়েছে তখন আমি ঢাকনাটা খুলেছি। আর আজকে খাসির মাংস খাবো দেখে বাগান থেকে কেটে এনেছি স্পেশাল কলা পাতা। রোজ দিন তো খাওয়া হয় না, কিন্তু এই স্পেশাল দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। স্পেশাল দিন বলতে যেদিনকে আর কি মাটন রান্না হয়। আর আজকে যেহেতু একটু স্পেশালভাবে রান্না করেছি, অপূর্ব টেস্টের মাংস হয়েছে। এরকম মাংস সত্যি এর আগে আমি খাইনি।